এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি ছাদে উঠেই মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ ছাদে একটাও ফুল ফোটেনি। প্রত্যেক দিন একটা না একটা ফুল ফোটে, বাট আজকে একটা ফুল ফোটেনি। কত জবা ফুল গাছ আছে, একটা তো ফুল ফুটতে পারতো, কোনো গাছে ফুল নেই। এই যে কোনো গাছে ফুল নেই। আমি ভেবেছিলাম এই সাদা গাছ অন্তত একটা ফুল ফুটবে, কোনো গাছে ফুলে সব গাছ হচ্ছে পুরো ফাঁকা, ফুলহীন গাছ। আমাদের পুরো ছাদটা দেখো, ছাদে একটাও ফুল নেই, কিছু নেই। আর গাছগুলো কীরকম হয়ে গেছে, কারণ রোদের তাপ এতটাই বেশি। এখন বাজে 7:30, যখন 7:30 বাজে রোদ্দুরের তাপ দেখো কতটা। হ্যাঁ, আমাদের এখানে আসো, কি দেখতে পেলাম, কত জামরুল হয়েছে দেখো, মানে কত জামরুল। আমি এক দেখতে গেছি আর এক পেলাম। এই যে কত হয়েছে জামরুল, বাট একটা থাকলে তো অনেক জামরুল হয়েছে ভর্তি, আর পিঁপড়েও ভর্তি। এই যে এখানে পিঁপড়েও ভর্তি, বাট জামরুল থাকবে না, একটাও থাকবে না। হনুমানগুলো আসবে, সব খেয়ে চলে যাবে। আমরা শুধু মানে দর্শকের মতন দেখবো। কত জামরুল, পুরো ভর্তি, একদম ভর্তি। বাট আমরা যদি একটা পেতাম খুব ভালো হতো। থাকাই যাচ্ছে না, 7:30 বাজে, এত রোদ্দুর। 10টা বা 11টার সময় তাহলে কতটা রোদ্দুর বেরোবে তোমরা বুঝতে পারছো। আর আমাদের এদিকে রোদ্দুরের তাপটা সত্যি অনেক বেশি, যেরকম হাওয়া বেশি হয় আর রোদ্দুরের তাপটাও সেরকম বেশি হয়। এখানে জলটা আমি ভর্তি করে নিয়েছি, আর এই সব গাছে আমি জলটা দেব। আর বনিও সেখানে এসে গেছে, চলো জলটা দিয়ে দিই, গাছগুলো নাহলে যা অবস্থা হচ্ছে। দেখে কত খুশি। বনি, গাছে জল দেবে? হ্যাঁ, তুমি দিতে পারবে না? তুমি দিতে পারবে না তো চলো আমি দিয়ে দিই এক এক করে। ঠিক আছে, চলো বনি জল দাও, সরো জল দাও বনি, সরো সরো, চলো বাবা, এক এক করে জল দিয়ে দাও। হ্যাঁ, জল তো সব দেওয়া হয়ে গেল। হ্যাঁ, কি করছো? এই যে এখানে সব জল দিয়ে দিয়েছি, দেখো জল ছাদে ভর্তি পড়ে গেছে। আর রোদ্দুর ওঠার আগে জলটা দিয়ে দিলাম, কারণ এর পরে আর ছাদে ওঠাই যাবে না। কি সুন্দর সবুজ লাগছে। এই বনি, ভালো লেগেছে? হ্যাঁ, তোমার জ্বর ঠিক হয়েছে? কি কি গো, চলো চলো চলো, এবার চলে যাই, আমি চলে যাচ্ছি, টাটা। দেখো এই ড্রেসটা পরেছি, এই যে এই ড্রেসটা পরেছি। আর আজ একটা শর্ট ভিডিও বানানোর ছিল, তো এইটা একটা হ্যান্ডমেড গয়না, যেটা আমি নিজে হাতে বানিয়েছি। একটা চোকার, পেন্সিল চোকার, যেটা এখন অনেক ভাইরাল। তো এটা বানিয়েছি আর এই ড্রেসটা পরেছি। সত্যি আমার খুব ভালো লাগছে, এইভাবে আমি বানিয়েছি। নিজে হাতে কোনো জিনিস যখন বানাই তখন সত্যি ভালো লাগে। তো দেখো তো আমার কিরকম লাগছে এই ড্রেসটার সাথে এই চোকারটা। আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদেরও কিরকম লাগছে অবশ্যই বলবে। তো চল, তো বুবু চলে আসো। তো বুবু চলে এসেছে। বুবু, আমাকে কিরকম লাগছে? আর এই হাতটা কিরকম লাগছে রে বুবু? বুবু ভালো বলেছে মানে সত্যি ভালো লাগছে আমার, কারণ বুবু খুব সহজে ভালো বলে না, ও উল্টো পাল্টা কমেন্ট করে। তো বুবু ভালো লাগছে। আর আজকে তো গোষ্ঠীর মেলায় যাবি, তো আমাদের এখানে সামনে গোষ্ঠীর মেলা হবে, তো তোমাদেরও অবশ্যই আমি দেখাবো। ঠিক আছে বুবু, এখন তুমি টাটা দিয়ে দাও। মানে আর কি, খেলনা কিনবে না তো আজকে গোষ্ঠীর মেলায়? হ্যাঁ, তুমি কিনবে না? আইসক্রিম খাবে? হ্যাঁ, আইসক্রিম খাবে বনি? ভাই দেখো দাদা কি করছে। বনি 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 রে, এই বনি কি করছে দেখো, এই বনি।
আর এও করছে, দেখি দেখি কি করে করছে। টিয়া পাখি, টিয়া পাখি হও দেখি, এই টিয়া পাখি হয়েছে। আইসক্রিম এখন নয়, সেই রাত্রির বেলা তো গোষ্ঠ দেখতে যাব। জ্বর হয়েছে বলে আইসক্রিম খাবে, করে না। বনি দেখো দেখো অন্যায় করছে, দেখো ও স্টোন চিপ গুলো নিয়ে আর এই যে এখানে দিয়ে দিচ্ছে, এই ভাঁটটার মধ্যে দিয়ে দিচ্ছে, এখানে জল দেয় ও তার মধ্যে দিয়ে দিচ্ছে স্টোন চিপ। বনি অন্যায় করে না, আমি কিন্তু ডাকছি মাকে, মা আসো তো বনি, কি কার কথা শোনে। আর কত রোদ্দুর উঠেছে, আর আমি এখানে কাটতে এসেছি আমাদের লাউ গাছ, কারণ আজকে কেটে রেখে দেবে আর কালকে রান্না হবে, তো সেই জন্যই মাথায় চাপা দিয়ে এসেছি। তো চলো লাউ শাকগুলো কাটা হোক। একটা আছে, অনেকটাই পরিমাণে আছে, সবটাই কাটবো না, অল্প করে কিছুটা কাটবো। আর কুমড়ো শাক কত হয়েছে দেখো, জাস্ট কুমড়ো শাকগুলো দেখো পুরো ভর্তি হয়ে গেছে। জাস্ট এখানে এই যে লাউ শাকগুলো উঠেছে ওইগুলোই কাটবো। তো চলো কেটে নিই। কাটতে এসেছিলাম, দেখো এইগুলো কাটতে পেরেছি, যেইগুলো পেরেছি সেইগুলোই নিয়েছি, বেশি হয়নি, অল্প করে। তো মা আজকে কেটে রেখে দেবে আর কালকে রান্না হবে। তো চলো দেখো এত ঘন্টা কেটেছি আর ভালো লাগছে না, যা গরম। কি কেটেছি সর 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 রাখি, হ্যাঁ ছোট মতন টেনকারি। আর এই যে এখানে এই লাউ শাকগুলো কেটেছি। বুবু খাবি তো? কি তুই খাবি না কেন? তাই তো আজকে গোষ্ঠ মেলা বলে মাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওখানে কিন্তু ফাংশনও হবে, তো কিছুটা যাত্রা পালা হবে শুনছি। কি এখন জলায় যাব না, দেখ এখানে কি হচ্ছে এখানে, এখানেও তো হাওয়া হচ্ছে। বসো এখানটা, বসো এখানটা বসো। পাখিগুলো খাবার খুঁজছে, এরকম করিস না, এরকম করিস না, ওরা পোকা খুঁজছে, ওরা পোকা খায় জানিস তো। হ্যাঁ ওরা পোকা খায়, যাস না। বলতে পারবে তুমি একটা কথা, বট গাছের আসল গোড়াটা কোথায়? দেখ শিকড়, দেখ বট গাছের শিকড়, দেখ এখানে একটা শিকড়, কত শিকড় হয়ে গাছ বেরিয়েছে, দেখ এইগুলোতে ভর্তি। এই যে এখানে আছে, এখানে দু তিনটে দেখতে পেয়েছি, হ্যাঁ এখানে সব জায়গায় ভর্তি। কোনটা বলো? হ্যাঁ আসল বট গাছ, এই যে অনেক বড় দেখতে পেয়েছি। এই বট নমো করে যা, ঘন্টি বাজিয়ে দে, ভালো করে বাজা। স্নান টান করে নিয়েছি আর রোদ্দুরটা অনেকটাই বেড়ে গেছে। এত যদি এখন রোদ্দুর বেরোয় জানি না মে মাস করে কতটা রোদ্দুর বেরোবে। তো চলো মা ভাত বেড়েছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1টার মতন বাজে, খেয়ে নেওয়া যাক। আমার দুপুরবেলার মেনু দেখো, তো এখানে খাচ্ছি পটল ভাজা, এখানে চিকেন কষা, এইটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের তরকারি, আর এটা মৌরলা মাছের ঝাল। তো টকের ডালটা হয়েছে আর নিলাম না, কারণ চিকেন কষা আছে বলে। আর চিকেনটা কিন্তু বেসিক্যালি আমাদের বুবুর তারে বানানো, কারণ এর আজকে সেরকম বড় মাছ হয়নি, তো ও বললো চিকেন খাবে, তো ওকে চিকেনটা কিছুটা দিয়েছে আর আমি কিছুটা খাচ্ছি। তো চল এখন একটু খাওয়া যাক। পাতে দেখো আমি চাটনি খাচ্ছি, আর অনেক দিন ধরে আমি চাটনি খাই না, কেন মানে খেতে আমি ভুলে যাই, ভাত খেয়ে আর উঠে যায়। এই যে চাটনিটা বানিয়েছে দেখো, আর কত সুন্দর লাগছে, আর এত সুন্দর টেস্ট করে না। তো চলো এটা খেয়ে নিই। তোমরা ভেবে দেখো আমি সেজে গুজে পুরো রেডি, ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি গোষ্ঠ মানে আমরা চলে যাব, তো সেই জন্য 5টা 5:30টার সময় করে বেরোয় ভেবেছিলাম। তো রেডি হয়ে গেছি, যেই বেরোতে গেছি ব্যাস অমনি বৃষ্টি শুরু। মানে কত আজকে স্বপ্ন ছিল, আশা ছিল বুবু যাবে আমি যাব, কত আনন্দ করব, সবাই মিলে একসাথে যাব, সবাইকে বলা হয়ে গেছে। তোমরা 6-7 জন ছিলাম, বাট বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, আর ভালো লাগছে না। এইরকম হলে কি ভালো লাগে, মানে বৃষ্টি। আর এই গোষ্ঠটার নামই হচ্ছে কিন্তু পচা গোষ্ঠ, মানে প্রত্যেক বছর বৃষ্টি হয়, তা বলে এত তাড়াতাড়ি বৃষ্টি কোনো বছর হয়নি, নয় খুব তাড়াতাড়ি হয়, মানে 3টে 4টের সময় করে বৃষ্টি হয়, যাতে মেলা না বসে আর কি ওই টাইমটায়, আর এক হয়
10টা-11টার সময়, মাঝখানের টাইমটা ফ্রি থাকে। বাট আজকে 5:30টার সময় যখন সব মেলা বসবে তখনই সব বৃষ্টি শুরু হয়ে গেল। মানে মনটা এত খারাপ, বুবুরও মনটা খারাপ, ভেবেছিলাম কত আনন্দ করব, বাট বুবু ওর পাপার সাথে চলে গেছে অলরেডি মেলাতে সেই 4:30টার সময় করে, আমরাই যেতে পারিনি। দেখো সেজে গুজে পুরো রেডি, পুরো সেজেছি, একটু লিপস্টিক আরে দিয়েছি হালকা করে, মানে জাস্ট কুর্তিটা গলাবো আর চলে যাব। বাট দেখো ভাগ্যে নেই, ভাগ্যে নেই। দেখো শুধু কত জোরে বৃষ্টিটা পড়ছে, এতে কি যাওয়া যায়? এতে যাওয়া যাবেই না, এত জোরে বৃষ্টি পড়ছে। 5:30 বাজে এত বৃষ্টি শুরু, মানে কোনো মেলায় আর বসবে না, সব গুটিয়ে নেবে, কিচ্ছু বসবে না। আর এইরকম বৃষ্টি শুরু, সবে ভেবেছিলাম আমরা যাব। আর এইটা হচ্ছে 3 তারিখে হয়, বৈশাখ মাসের 3 তারিখে। তো আমরা কত আশা থাকে এই মেলাটার জন্য, বাট কি আর করা যাবে, চলো আর যাওয়া হলো না আমাদের। বনি মেলা দেখতে যাবে তুমি? আর দেখো আমাদের ইলেকট্রিক কিন্তু চলে গেছে, কারেন্ট নেই, আমাদের ইলেকট্রিক চলে গেছে। মানে একটু ঝড় হবে কি না হবে আমাদের ইলেকট্রিক ঠিক চলে যাবে, পুরো অন্ধকার চারিদিকে। আজকে সং বেরোনোর কথা আছে আমাদের ওই গোষ্ঠ মেলা, বাট কোনো কিছুই হচ্ছে না। আর কি বলবো তোমাদের। বনি তুমি কি লজেন্স খাবে? হ্যাঁ আমার দিকে মুখ করে বলো। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন টাটা। বনে টাটা দাও, একটু হেসে দাও, হেসে দাও। দেখো এই মুচকি হাসছে। তো চলো টাটা, একবার আই লাভ ইউ বলো।